আমার মুখে দুধ গ্রহণ করে দুধ পায় অর্থাৎ দুধ গ্রহণ করে সেই দুধ গ্রহণ করে তাকে চালে দেওয়ার পরে আমার বাবা আমার মাকে খাওয়াই তারপর আমার সন্তান তারপর কি তারপর আমি দেখাই বলে সুবহানাল্লাহ। ও আল্লাহ আমার জীবনের ভালো আছে ভালো আছে তোমার কাছে যদি কাশি তোমার জন্য করে থাকে তোমার কাছে অনন্ত জন্য যদি করে থাকে তুমি আমাদেরকে রক্ষা করো। ওই যুবক বলতেছে 1 কিলোমিটার একটি কাজের জন্য বলা বলতে হবে ভাই আজকে অনেক দেরি হয়ে গেল না কি হয়ে গেল তো কখন করলাম তো জানলাম আমার কাছে দেখি তারা ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে বিবি সন্তানের ভয় নাই দাদা ভয় সন্তানেরা কান্না করতেছে দুধ খাবে কিন্তু ওই যুগের একটি কারণে ছিল আমার বাবা দোকান খাওয়াইয়া রাখে আমি কোনোদিন আমার সন্তান ভাবি আমি দোকান করবো না চলো থাকলো বাবাকে ঘুম থেকে রাখা হয় না এরকম ভাবে দুনিয়ার মধ্যে নিয়ে হাতে নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে আছে সারা হয়ে গেছে লোকটা ঘুমিয়ে গেলে ঘুম থাকতে হয় না হতে বাবা সারা হয় না হতে আগে বেরিয়ে বলেন এরকম ভাবে সারা হয় না এই সেই জীবন মা বাবাকে রাখতে আমার কষ্ট হবে খুব নষ্ট হবে তাকে নাই এই আল্লাহ ওয়ালা যুবক কি করলেন দুধের জামাটা নিয়ে করে দাঁড়িয়ে হইলেন তখন ফজরের সময় হলো মা বাবা ঘুম থেকে উঠলো এরপর দুধ খাওয়াইলো তারপর তার ছেলে তারপর তিনি খাইলেন এই আল্লাহ তাআলার কাছে যুবক করলেন ও আল্লাহ এই কাজ যদি ভালো থাকে আমাদের এই পাথরের কোরআন মধ্যে থেকে দোয়া করো এই দোয়া করে তার যুবক ওই পাথরের দিকে তাকিয়ে তাকিয়ে বলে সুবহানাল্লাহ যুবকরা দেখতে পাইলো পাথর দিয়ে পাবে এক পাশ হয়ে গেছে বলে সুবহানাল্লাহ এই ওয়াদাটা দোয়া করে শুনেছে। এইবার দ্বিতীয় নাম্বার হলো তিনি দোয়া করতেছেন ও আল্লাহ আমার জীবনে আর কোনো ভালো কাজ আমি করতে পারি না নাই তবে আমি একটি কাজ করেছি সেই কাজটি তোমার কাছে যদি পছন্দ হয় তাহলে তুমি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো সেই কাজটি হলো আমাদের একটি চাচাতো বোন ছিল খুবই সুন্দর এত সুন্দরী ছিল স্বয়ং সবাই বানাতে খুব অন্তরার জন্য দাওয়াত দিলাম হাত খারাপ কাজ করার জন্য দাওয়াত দিলাম দিনাতে ভাঙা এই তোমার মনে করতে হয়েছে তার সাথে খারাপ লাগে কাজ করবো এমন সময় অনেকদিন অতিবাহিত হওয়ার পর দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষ খারাপ নাই কিন্তু চাচাতো ভাই ছিল ভালো ব্যক্তি অনেক সম্পদের ভাই চাচাতো বোন বিপদে পড়লো খারাপ নাই খরচ নাই কিছুই নাই কি খাবে চাচাতো ভাইয়ের কাছে গেল ভাই বিপদে পড়েছি আমি কিছু টাকা দাও সম্পদ দাও খানা দাও খুব অভাবের মধ্যে আছে এইবার চাচাতো ভাই টাকা দিল অনেক স্বর্ণের কথা দিল কিন্তু একটি শর্তে বলে নজরুল নাই একটি শর্তে কি শর্ত কি বললে তোমার মনে আছে আমি প্রস্তাব দিয়েছিলাম তুমি আমার সাথে এই কাজ কিন্তু আমি টাকা দিব বলি পরিশোধ করা লাগবে না পেটে দাম এই শিকার করে আমি রাজি আছি তাছাড়া আমি রাজি আছি এইবার দিন যখন সময়